বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্বে আমরা দেখতেছি যে স্মার্ট ম্যানেজমেন্টের টিচার্স বা শিক্ষক লগ ইন কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে টিচার্স লগ ইনের যে ইউআরএলটা সেটা কিন্তু আপনারা দেখতেছেন। এই টিচার্স লগ ইনের ইউআরএল আপনাদের ওয়েবসাইটে যদি সেট করা থাকে তাহলে টিচার্স লগ ইনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আবার স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মূল যে আছে প্যানেল, সেখানে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের যে আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যার লিঙ্কটি দিব, প্রোভাইড করব, সেখানে কিন্তু আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং সেখানেই টিচার্স লগ ইন নামে একটি বাটন আছে। সেই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে টিচার্সের যে ইউজার আইডি পাসওয়ার্ড, এটি দিলে পরে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো এটি কোথায় পাবেন? তো এই শিক্ষক লগ ইন করার যে ইউজার আইডি পাসওয়ার্ড, এটি আপনি কোথায় পাবেন, কিভাবে করবেন, সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাব। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এরকম অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে গেলে আপনারা দেখবেন যে শিক্ষক যে আমরা অ্যাডমিশন করাই বা শিক্ষকদেরকে যে আমরা ডাটা এন্ট্রি করে আমাদের প্যানেলে নিয়ে আসি, তো এটি করার জন্য আলাদা ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তো আমি সরাসরি যাচ্ছি এখানে টিচার্স লিস্ট। এখানে দেখুন, যারা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করেন এই অপশনে যাবেন, এই মেনুতে ক্লিক করে এখানে দেখুন টিচার্স লিস্ট। তো আমরা যদি টিচার্স লিস্টে ক্লিক করি, এখানে টিচার্স লিস্টে, তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। আমি ভিডিওটি ইউটিউবে দিচ্ছি, তো অনেক সময় ইউটিউবে কোনো কন্টেন্ট তথ্য যদি শেয়ার করা হয় তাহলে ইউটিউবের ভিডিও ডিলিট করে দেয় ইউটিউব কোম্পানি। তো এই জন্য কিছু তথ্য আমি হাইড করে রাখতেছি। এখানে শিক্ষকের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে চোখের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখা যাবে, ইউজার আইডি দেখা যাবে। তো আমি ইউজার আইডি পাসওয়ার্ডটি কপি করতে, আমি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড কপি করে নিলাম। এখন আমি এখান থেকে বাইর হয়ে আসব। তো আপনারা কি করবেন, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন টিচার্স লগ ইন। এই টিচার্স লগ ইনে ক্লিক করবেন এবং আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড আমার একটি শিক্ষকের নিলাম, সেই ইউজারটা এখানে দিলাম এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি যদি লগ ইন ক্লিক করি তাহলে আমাকে টিচার্স প্যানেলে নিয়ে আসবে। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, এটাই হচ্ছে শিক্ষকের টিচার্স প্যানেল। এখানে কি করতে পারবে স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে, আমাদের আরও নতুন নতুন কাজ এখানে সংযোজন হবে। আপনাদের পরামর্শ অনুযায়ী আরও নতুন কিছু আমরা এখানে ঢোকাবো। আমরা যদি শিক্ষকের এই টিচার্স প্যানেলটা দেখি একটু, এখানে দেখেন অ্যাড মার্ক। আপনার যে স্টুডেন্ট আছে, আপনার যে ক্লাস আপনাকে অ্যাসাইন করে দিয়েছে, সেই ক্লাস অনুপাতে আপনি এখানে মার্ক দিতে পারবেন, সেই সাবজেক্ট অনুপাতে। এবার এখানে দেখুন স্টুডেন্ট কল এবং এসএমএস, এখান থেকে আপনি শিক্ষার্থীকে কলও দিতে পারবেন, এসএমএসও পাঠাতে পারবেন। এখানে অ্যাক্টিভিটি আছে, ডেইলি স্টাডি বা যাকে বলা হয় আপনার ডায়েরি, হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি আপনার আছে। ছাত্ররা কি ধরনের আচরণ করতেছে সেটার ওপর আপনি ক্লাস প্রতি এখানে দিতে পারবেন। তারপরে আচরণ, তারপরে ক্লাসের অ্যাক্টিভিটি সব কিছু এখানে দিতে পারবেন। তারপরে ডেইলি স্টাডি, আপনার ডায়েরি যাকে বলা হয়, ডায়েরিগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, এখান থেকে লক আউট করে বাইর হতে পারবেন। তো এটাই হচ্ছে টিচার্স প্যানেল। তো আমরা টিচার্স প্যানেল থেকে লক আউট করব, পাসওয়ার্ডও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে দেখলেন কিভাবে আমরা শিক্ষক লগ ইন করতে পারি। শিক্ষক লগ ইনের যে ইউজার আইডি পাসওয়ার্ড কোথা থেকে সংগ্রহ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।